নেটওয়ার্ক কিন্তু সমস্যার কারণে লাইভটি থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। নেটওয়ার্ক কিন্তু সমস্যার কারণে লাইভটি থেকে আমরা বিচ্ছিন্ন ছিলাম। আমরা লাইভটি যারা যুক্ত হয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। ভালো জায়গায় অনেক জার্সি নাম্বার 11 অনেক থেকে তুফাইল থেকে আমার উদ্দেশ্য অনেক ভালো জায়গায় ডেঞ্জার জোনে অনেক তারকা একজন ফুটবলার, উদ্যমান ফুটবলার মৌলভীবাজার জেলা দলের অনেক। সেখানে কিন্তু ম্যাচ পরিচালকের ঝান্ডা উত্তোলন, সেখানে আবারও ফাউল, আউটকিক হবে। আউটকিক আবার আদায় করে নিয়েছে মাইডা স্পোর্টিং ক্লাব ফুলচরা। ভালো জায়গায় দেখা যাক যদি এখান থেকে গোল করতে পারে। বেঞ্জেলের মাইনাস, কিন্তু সেখানে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ভালো জায়গায় আতাউরের মাইনাস, সেখানে উদ্দেশ্য কামরান মিলাদ থেকে অনেক দেখা যাক। সেখানে অ্যাটেম্পট ভালো ছিল, সেখানে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আবার 500 রেখা অতিক্রম করবে। আউটকিক লাভ করছে আবার মাইডা স্পোর্টিং ক্লাব ফুলচরা। ভালো জায়গায় অজুদ থেকে তুষার এই টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলছে। তুষার থেকে আবার বেঞ্জেলকে উদ্দেশ্য করে, বেঞ্জেল জার্সি নাম্বার 9 চমৎকার স্কিল পজিশন, ঢুকে পড়েছেন বিপজ্জনক জায়গায়, মাইনাস হয়েছে। দেখা যাক লং রেঞ্জ শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। নিঃসন্দেহে দর্শকরা উল্লাস করছেন, কারণ এই মাইডা স্পোর্টিং ক্লাব ফুলচরা পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ফুটবল খেলছে। মাইডা স্পোর্টিং ক্লাব ফুলচরা। অজিতকে বাড়িয়েছেন উদ্দেশ্যে রনি বৈদ্য, রাইটিং দিয়ে রনি বৈদ্য। দেখা যাক বিপজ্জনক জায়গায় রনি না থাকার কারণে কোনো বিপদ হয়নি। আবারও 500 রেখা অতিক্রম করবে। আউটকিক মাইডা স্পোর্টিং ক্লাব ফুলচরা। এই দলের হয়ে দু দলের হয়ে কিন্তু অসংখ্য তারকা ফুটবলাররা খেলছেন, এবং আমাদের কমেন্ট্রি বক্সের পাশে কিন্তু টুর্নামেন্টের যেই মাইক টাকা রয়েছে। আতাউরের ফ্লিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আবারও 500 রেখা অতিক্রম করবে। আউটকিক লাভ করছে আবারও মাইডা স্পোর্টিং ক্লাব ফুলচরা। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলেই ফুটবল জমে উঠবে। আমরা চাইবো দুটি দল গোল করুক এবং আমাদেরকে প্রাণবন্ত একটি ফুটবল উপহার দিক। তুফাইল হেডের মাধ্যমে প্রতিহত, তুফাইল থেকে হেলাল থেকে আতাউর, চমৎকার 1-1 ফুটবল। আতাউর থেকে উদ্দেশ্য কামরান আহমেদ মিলাদ। আবারও 500 রেখা অতিক্রম করবে। আউটশট লাভ করছে মাইডা স্পোর্টিং ক্লাব ফুলচরা। আমরা কিন্তু প্রথমার্ধের একেবারে শেষের স্থানে অবস্থান করছি। যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা গোলকে মিস করতে হবে, সেই সোনারও ইঙ্কিত গোলকে মিস করতে হবে। কারণ ফুটবলে হচ্ছে গোল আসল জিনিস, ফুটবল সে গোল হলে ফুটবল জমে উঠবে। আমরা চাইবো দুটি দল গোল করুক। জিকে অমি বাইরেছেন উদ্দেশ্য হেলাল চমৎকার কাটব্যাক। চমৎকার স্কিল প্রদর্শন করছেন, স্কিলফুল একজন ফুটবলার, মৌলভীবাজার জেলার তারকা ফুটবলার হেলাল। এখন পর্যন্ত নিজে নিয়ন্ত্রণে রেখেছেন হেলাল থেকে তুফাইল থেকে উদ্দেশ্য অনেক, কিন্তু সেই তুষার হেডের মাধ্যমে প্রতিহত। আতাউর থেকে অজুদ। আবারও কাউন্টার অ্যাটাকে মাইডা স্পোর্টিং ক্লাব। এখানে অলবিন নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। অলবিন বাইরেছেন উদ্দেশ্য, কিন্তু সেখানে প্রস্তুত ছিলেন সেই তুফাইল চমৎকার স্লাইডিং ট্যাকেল, ফেয়ার ট্যাকেল ছিল। আর কাউন্টার অ্যাটাকে সাব্বির থেকে উদ্দেশ্য উইং পরিবর্তন করে উইং এর পরিবর্তন লক্ষ্য করছি আমরা। অনেক থেকে হেলাল, চমৎকার 1-1 ফুটবল। হেলাল থেকে কামরান আহমেদ মিলাদ ডেঞ্জার জোনে ঢুকে পড়েছেন। সেখানে আতাউর বিপদ কাটেনি এখন পর্যন্ত। আতাউর থেকে অনেক চমৎকার 1-1 ফুটবল। অনেক থেকে হেলাল থেকে নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। হেলাল এখন পর্যন্ত ওনার নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। হেলাল থেকে স্যামুয়েল থেকে তুষার। আবারও কাউন্টার আগে যাচ্ছে মাইডা স্পোর্টিং ক্লাব ফুলচরা। তুষার নিজে নিয়ন্ত্রণে রেখেছেন।
মাঠে কাদা থাকার কারণে ফুটবলারদের যে স্বাভাবিক খেলা খেলতে কিছুটা অসুবিধা হচ্ছে, অনেক অনেক কিন্তু ডেঞ্জার জোনে ঢুকে পড়ছেন, সেখানে কিন্তু আবার সেই স্যামুয়েল ডাকসাম বাধা দিচ্ছেন। আতাউর এখন পর্যন্ত দুটি দল ভালো ফুটবল খেলছে, কিন্তু আমরা সেই সোনার হরিণকিত গোলের দেখছি না। অনেক লং রেঞ্জ শট, সেখানে প্রস্তুত ছিলেন সেই রক্ষণভাগের ফুটবলার রাহুল। স্যামুয়েল ডাকসাম চমৎকার স্কিল প্রদর্শন করছেন। স্যামুয়েল কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলছেন। ডাকসাম থেকে উদ্দেশ্য সতীর্থ একজন ফুটবলার, জার্সি নাম্বার 2 অলি থেকে উদ্দেশ্য আবারও লরেন্সের মাইনাস অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আবারও 500 টাকা অতিক্রম করবে। আউটশট লাভ করছে আবারও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। ভালো জায়গায় সেখানে আবারও সাব্বির নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। সাব্বির সেখানে কিন্তু স্লাইডিং ট্যাকল ছিল অলবিন, কিন্তু ম্যাচ পরিচালকের বাঁশি জান্ডা উত্তোলন। আবারও কাউন্টার অ্যাটাকে কুইক প্লে। হেলাল নিজে নিয়ন্ত্রণে রেখেছেন মধ্যমাঠের মধ্যমণি হেলাল এখন পর্যন্ত নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। হেলাল থেকে অজুদ চমৎকার নামের প্রতি সুবিচার করছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে অজুদ বাইরে শুনতে রনি বৈদ্য, কিন্তু ভুল পাস ছিল। থ্রোয়িং লাভ করবে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। আবার থ্রোয়িং লাভ করছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। ভালো জায়গায় আবারও জার্সি নাম্বার 11 স্যামুয়েল ডাকসামের লং রেঞ্জ শট, সেই বাদ পাখি আমি প্রস্তুত ছিলেন, না হলে নিঃসন্দেহে একটি গোল, প্রথম গোলের রেখে আমরা পেয়ে যেতাম। চমৎকার অ্যাটেম্প ছিল স্যামুয়েল ডাকসামের। আবার কাউন্টার অ্যাটাকে যাচ্ছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। সাব্বির থেকে আতাউর, চমৎকার 1-1 ফুটবল। আতাউরের চমৎকার স্কিল। আতাউর থেকে অনেক জার্সি নাম্বার 11 অনেক থেকে আতাউর, কিন্তু ভুল পাস। আবার কাউন্টার অ্যাটাকে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা লরেন্স, যিনি কোয়ার্টার ফাইনালে গোল করেছিলেন। আতাউর সেখান থেকে কেড়ে নিয়েছেন। আতাউর থেকে আবারও কাউন্টার অ্যাটাকে দেখা যাক বিপজ্জনক জায়গায়, ভুল পাস। রনি বৈদ্য কেড়ে নিয়েছেন। রনি বৈদ্য থেকে আতাউর কিছুটা আঘাতপ্রাপ্ত, সম্ভবত অবৈধভাবে ফাউল করা হয়েছে। ম্যাচ পরিচালকের বাঁশি। ফাউল ফ্রি কিক লাভ করছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি মৌলভীবাজার। অজুদ কুইক প্লে, অজুদ থেকে আতাউর। এই ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি কিন্তু প্রচুর বোঝাপড়া রয়েছে তাদের মধ্যে, প্রচুর বোঝাপড়া আমরা লক্ষ্য করছি। ধন্যবাদ জানাচ্ছি সাদিক আহমেদকে। ভালো জায়গায় গোলমুখী আক্রমণ এবং সেই বাদ পাখি মৌলভীবাজার জেলা দলের তারকা গোলরক্ষক নিঃসন্দেহে ওপেন চান্সে কিন্তু রুখে দিয়েছেন, না হলে কিন্তু পিছিয়ে পড়তো ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। সেখানে কিন্তু বাদ পাখি রূপ নিয়েছেন। ধন্যবাদ সাদিক আহমেদকে কমেন্ট করার জন্য, সেরা কমেন্টেটর। ধন্যবাদ জানাচ্ছি কমেন্ট করার জন্য। কিন্তু নিঃসন্দেহে একটি গোলমুখী আক্রমণ ঢুকে দিয়েছেন। আবারও আতাউর বাড়িয়েছেন উদ্দেশ্য, কিন্তু ভুল পাস। কেড়ে নিয়েছেন তুষার নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। তুষার দেখা যাক মাইনাস হয় কিনা। উদ্দেশ্য আবারও সেই জার্সি নাম্বার 3, সেখানে রয়েছেন সাব্বিরের বাধা। আবার স্যামুয়েল ডাকসাম। দুটি দল পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ফুটবল খেলছে। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলে ফুটবল জমে উঠবে। আমরা চাইবো দুটি দল গোল করুক, প্রচুর গোল করুক, এবং আমাদেরকে প্রাণবন্ত একটি ফুটবল উপহার দিক। হেলাল দেখা যাক বাম পায়ে মাইনাস হয় কিনা। হেলাল এখন পর্যন্ত নিজের দখলে রেখেছেন। হেলাল মাইনাস হয়েছে, উদ্দেশ্য আতাউর, কিন্তু প্রস্তুত সেখানে
লরেন্স প্রস্তুত, আবারও রয়েছেন হেলাল 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 থেকে আবারও লরেন্স 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 কেড়ে নিচ্ছেন তুফাইল, তুফাইল থেকে উদ্দেশ্য বুল পাস, থ্রোয়িং লাভ করছে মারিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া, থ্রোয়িং লাভ করছে মারিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া। আমরা আবারও ধন্যবাদ জানাতে চাচ্ছি যে সিলেটি স্পোর্টস চ্যানেলের সম্মানিত সিও ফয়সল ভাইকে, এবং ধন্যবাদ জানাতে চাইবো এই পেজটিকে যারা পিছন থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, রাহিম ভাই রয়েছেন, মুজাম্মিল হোসেন ভাই রয়েছেন, শফিকুল ভাই সহ যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার লং রেঞ্জ শট অল্পের জন্য লক্ষ্য পোস্ট অন, তাহলে কিন্তু আমরা ইতিমধ্যেই গোলের দেখা পেতাম। নিঃসন্দেহে রায়হান কোয়ার্টার ফাইনাল ম্যাচেও কিন্তু দলের হয়ে গোল করেছিলেন। দুটি দল বারবার আক্রমণ পাল্টা আক্রমণ করে যাচ্ছে, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিচ্ছে না। কর্নার, কর্নারকে বলা হয় থাকে ফুটবলের গোলের জন্য চান্স, যদি এখান থেকে ফুল চান্সে গোল করতে পারে তাহলে কিন্তু প্রথম আধা শেষের দিকে এগিয়ে থাকার সুযোগ রয়েছে। দেখা যাক কি হয়, দেখা যায় কি হয়। শট নিচ্ছেন অনেক। আমাদের সাথে যুক্ত রয়েছেন আমাদের এই সিলেটি স্পোর্টস চ্যানেলের সিও ফয়সল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন জানিয়ে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কে কোন দলকে সাপোর্ট করছেন এবং লাইভ এর সবকিছু ঠিক রয়েছে কিনা, এবং প্রেডিকশন করতে ভুল করবেন না। আজকের এই ম্যাচে কোন দল জয়ী হতে পারে আমাদেরকে প্রেডিকশনের মাধ্যমে জানিয়ে দিবেন। ধন্যবাদ জানাচ্ছি রাহিসা ভাইকে সুদূর প্রবাস থেকে আমাদের সাথে লাইভে যুক্ত থেকে কমেন্ট করছেন, এবং অনুরোধ করব লাইভটি শেয়ার দিয়ে আপনার মতন অন্য প্রবাসী ভাইদের এই জমজমাট আয়োজনটি দেখার সুযোগ করে দিবেন, এবং এই সিলেটি স্পোর্টস চ্যানেলটি শেয়ার দিয়ে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভালো জায়গায় সেখানে কিন্তু ম্যাচ পরিচালকের বাঁশি অবৈধভাবে হ্যান্ডবলের বাঁশি, নিঃসন্দেহে ডেঞ্জার জোন থেকে আবারও সেট পিস নেওয়ার সুযোগ পাচ্ছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া। ভালো জায়গা থেকে সেট পিস নেওয়ার সুযোগ পাচ্ছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া। যদি এইরকম জায়গা থেকে আমরা লক্ষ্য করে থাকি ফুটবল মাঠে কিন্তু প্রতিনিয়ত গোল হয়ে থাকে, ভালো ভালো ফুটবলাররা গোল করে থাকেন, কিন্তু সেই ব্যতিক্রম কিন্তু মারিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়ার হয়ে কিন্তু রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের 20 দলের ফুটবলার স্যামুয়েল রাকসাম, এবং যিনি বসুন্ধরা কিংসের মতন ক্লাবের সাথে চুক্তিতে রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি জাহিদুর রহমান ইমনকে কমেন্ট করার জন্য, 2-0 গোলে জয়ী হতে পারে। ধন্যবাদ জানাচ্ছি প্রেডিকশন করার জন্য। আবারও লরেন্স বুল পাস, কিন্তু সেখানে রয়েছেন রুলেন জার্সি নাম্বার 11 রুলেন, উদ্যমান ফুটবলার রুলেন কোথায় মারলেন, মানব পাশে লেগে প্রতিহত তুফাইল থেকে আবারও 500 রেখা অতিক্রম করবে, আবার আউটকিক লাভ করছে ফুটবল খেলোয়াড় সমিতি মৌলভীবাজার। আমরা কিন্তু ইতিমধ্যে প্রথম আর্ধের শেষের দিকে অবস্থান করছি, যদি এভাবেই চলতে থাকে তাহলে কিন্তু কোনো গোল হচ্ছে না। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলেই ফুটবল জমে উঠবে। আমরা অনুরোধ করবো দুটি দলের কাছে গোল করুক, এবং ফুটবল যে খেলা চলছে ফুটবলটি সবাইকে উপভোগ করার সুযোগ করে দিন। ভালো জায়গায় উদ্দেশ্য রাখান অল্পের জন্য লক্ষ্য কষ্ট, কিন্তু বিপদ কাটেনি, রয়েছেন অজু আতাউর, চমৎকার পাসিং ফুটবল। আতাউর থেকে হেলাল ডেঞ্জার জোনে, কিন্তু ফুল পাস লরেন্স কেড়ে নিয়েছেন। লরেন্স থেকে আবারও বাম পাশ দিয়ে আক্রমণে যাচ্ছে মাদিয়া স্পোর্টিং ক্লাব। দেখা যাক জার্সি নাম্বার 3 কি করলেন। আবারও তুফাইল রক্ষণাভাগে দারুণ ফুটবল খেলছেন তুফাইল থেকে আবার স্যামুয়েল রাকসাম কেড়ে নিচ্ছেন। আতাউর নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, বাইরে যে উদ্দেশ্য ছিল কামরান আহমেদ মিলাদ কমেন্ট করছেন এবং লাইভে যুক্ত রয়েছেন। এই মাঠে কিন্তু প্রচুর সমস্যা রয়েছে এবং আজকে প্রচুর দর্শকের সমাগম। ভালো জায়গায়, বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছেন, সেখানে কিন্তু প্রস্তুত ছিলেন রায়হান। ভালো জায়গায় বেনজেল উদ্দেশ্য ছিল অল্পের জন্য লক্ষ্যস্পষ্ট। আবারও 500 রেখা অতিক্রম করবে। আউটকিক লাভ করছে ফুটবল খেলার কোরআন সমিতি মৌলভীবাজার। ভালো জায়গায়, উদ্দেশ্য কামরান আহমেদ মিলাদ থেকে আতাউর, চমৎকার 1-1 ফুটবল। আতাউর দেখা যাক, মাইনাস হয়েছে, উদ্দেশ্য ছিল মিলাদ, সেখানে কিন্তু স্যামুয়েল রাকসাম হেডের মাধ্যমে প্রতিহত। এখন পর্যন্ত বিপদ কাটেনি, সেই রয়েছেন কামরান
মিলাদ মিলাদ দেখা যাক রাইটিং দিয়ে মিলাদ কিন্তু কুশালী একজন ফুটবলার, বর্তমান সময়ে ফুটবল মাঠে দারুণ ফুটবল খেলে থাকেন সেই কামরান আহমেদ মিলাদ। সেখানে কিন্তু রয়েছেন রাহুল, রাহুল কিন্তু এবারে বিজয়ী এবং দুদলের গোলরক্ষক কিন্তু এখন পর্যন্ত ক্লিন শিট ধরে রেখেছেন। প্রথমার্ধের পর্যন্ত কিন্তু দুটি দলের গোলরক্ষকরা কিন্তু ক্লিন শিট ধরে রেখেছেন এবং আবারও ম্যাচ পরিচালকের বাসি ফাউল ফ্রি কিক লাভ করছে ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার। ভালো জায়গা থেকে কিন্তু ফাউল ফ্রি কিক নিচ্ছে ফুটবল খেলার কল্যাণ সমিতি, এরকম জায়গা থেকে গোল হয়ে থাকে। ধন্যবাদ জানাচ্ছি রাহি শাহ কমেন্ট করেছেন মৌলভীবাজার জয়ী হবে, ধন্যবাদ জানাচ্ছি। এবং ধন্যবাদ জানাচ্ছি এমডি ইব্রাহিম আহমেদ রুবেল ভাইকে কমেন্টে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখা সুযোগ করে দিবেন। আবারও কুইক প্লে আতাউর থেকে হেলাল, ভালো জায়গায় কিন্তু প্রস্তুত অলবিন, কাউন্টার অ্যাটাকে মাদিয়া স্পোর্টিং ক্লাব। দেখা যাক অলবিন ঢুকে পড়েছেন বিপজ্জনক জায়গায়, রয়েছেন রনিবদ্ধ অযুত বলটি কেড়ে নিয়েছেন, কোনো বিপদ হয়নি। আবারও অযুত তার বিশ্বস্ত তার প্রমাণ দিয়ে যাচ্ছেন শুরু থেকে এখন পর্যন্ত রক্ষণাভাগে দারুণ কিছু সেভ করছেন। হেলাল থেকে বুল পাস, আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে মাদিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। ফুটবল হচ্ছে গোলের খেলা, গোল করলে ফুটবল জমে উঠবে। হাজারো দর্শকরা যুক্ত রয়েছেন অনলাইন এবং সশরীরে মাঠ এসেছেন কিন্তু একমাত্র গোলের জন্য। আমরা চাইব দুটি দলের ফুটবলাররা আমাদেরকে প্রাণবন্ত একটি ফুটবল উপভোগ করার সুযোগ করে দিবেন এবং যে যে গোলের মতন সোনার হরিণের কিন্তু গোল আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমরা একেবারে প্রথমার্ধে শেষের দিকে অবস্থান করছি, প্রথমার্ধে শেষের দিকে। স্যামুয়েল রাকসাম শট নিচ্ছেন, স্যামুয়েল রাকসামের মাইনাস, উদ্দেশ্য ছিল লরেন্স কিন্তু সেখানে সেই সাব্বির হেডের মাধ্যমে প্রতিহত। এবং বলতে না বলতে ম্যাচ পরিচালক সাজন কাহারের বাঁশি ইতিমধ্যে প্রথমার্ধের সমাপ্তি। প্রথমার্ধ শেষে ফুটবল খেলার কল্যাণ সমিতি 0 এবং প্রতিপক্ষ দল মাইডিয়া স্পোর্টিং ক্লাব 0। দুদলে কিন্তু দারুণ ফুটবল খেলছে কিন্তু আমরা সেই সোনার হরিণ কিন্তু গোলের দেখা পাচ্ছি না। 0-0 গোলে প্রথমার্ধের পরিসমাপ্তি। যারা যারা যুক্ত রয়েছেন লাইভে যুক্ত থাকবেন এবং দ্বিতীয় হাফে আবার আমাদের সাথে যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করবেন। আমরা আপাতত প্রথম হাফের বিরতিতে যাচ্ছি, সাথে থাকুন এবং আজকে লাইভটি উপভোগ করুন।
আমাদের সাথে যারা যুক্ত থেকে সময় দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট আপনারা উপভোগ করছেন এবং দ্বিতীয় সেমিফাইনাল, এই দ্বিতীয় সেমিফাইনালের পরবর্তী সময়ে কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনালের পরবর্তী সময়ে কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে। এই বিগত সম্ভবত আগামী শুক্রবারে ফাইনালের কথা থাকছে এবং আপনার রয়েছে আজকে যে দল সেমিফাইনাল থেকে জয়লাভ করে মোকাবেলা করবে মেগা ফাইনালে বৃহত্তর রবিবাজার এফসির সাথে। যে দল জয়লাভ করবে ফাইনালে খেলবে কিন্তু বৃহত্তর রবিবাজার এফসির সাথে। প্রথম ফাইনালিস্ট হিসাবে বৃহত্তর রবিবাজার এফসি ফাইনালে অবস্থান করছে। আমাদের স্ক্রিনে যারা দর্শকরা রয়েছেন মাঠে তাদের তুলে ধরার চেষ্টা করছি। পুরো মাঠ এবং ডালাই চাঁদের উপর সহ সব জায়গায় দর্শকের সমাগম। এই চমৎকার একটি আয়োজন। আর যারা দর্শকরা মাঠে এসে প্রতিদিন লাইভে যারা যুক্ত রয়েছেন লাইভে যুক্ত থেকে লাইভটি উপভোগ করুন এবং মাঠে এসে যারা দর্শকরা প্রতিদিন আমাদের সাথে যুক্ত থেকে উপভোগ করে থাকেন। প্রথমার্ধ শেষে স্কোর লাইন মাইডিয়া স্পোর্টিং ক্লাব 0 এবং প্রতিপক্ষ দল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি 0। আমরা দ্বিতীয়ার্ধে আবারও চলে যাব, কারণ কিছুটা সময়ের বিষয় রয়েছে। যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু টাইব্রেকার অর্থাৎ প্লান্টি শুট আউটে অনুষ্ঠিত হবে। অভিজ্ঞ ম্যাচ পরিচালক সাজন কাহার এবং আসন আলী এবং সুলতান কিন্তু তারা মাঠে অবস্থান করছেন। আজকের খেলাটি সরাসরি লাইভ সম্প্রচার করা হচ্ছে সিলেট স্পোর্টস চ্যানেল এবং ফজল আব্দুর রহমান ফেসবুক পেজে আপনারা লাইভে খেলা দেখতে পারবেন। পঁচিশ 50 মিনিটে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনালটি। ইতিমধ্যে কিন্তু প্রথমার্ধের সমাপ্তি। প্রথমার্ধ শেষে আমরা আবার দ্বিতীয়ার্ধে চলে যাচ্ছি। সাথে থাকুন এবং আজকে লাইভটি উপভোগ করুন এবং লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। কারণ জমজমাট একটি আয়োজন, কারণ এই টুর্নামেন্টে আজকের ম্যাচে কিন্তু মৌলভীবাজার তথা পুরো বিভাগের তারকা ফুটবলাররা খেলছেন। নিঃসন্দেহে চমৎকার একটি আয়োজন এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি সিলেট স্পোর্টস চ্যানেলের সম্মানিত ফয়সল ভাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি সিলেট স্পোর্টস চ্যানেলকে নিয়ে যারা পিছন থেকে নেতৃত্ব দিচ্ছেন সবাইকে ধন্যবাদ জানাতে চাচ্ছি সিলেট স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে। দুটি দল আবারও মাঠে অবস্থান করছে এবং দ্বিতীয়ার্ধের খেলাটি মাঠে করাবে। লাইভটি শেয়ার দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। প্রথমার্ধে শেষে স্কুল লাইন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি 0, মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা 0। আমাদের সাথে যুক্ত রয়েছেন আবিদুর রহমান তানজির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন জানিয়ে দিবেন। মধ্যমাঠে রয়েছেন কামরান আহমেদ মিলাদ এবং রয়েছেন রুলান। যদি কোনো গোল না হয় তাহলে কিন্তু সরাসরি টাইব্রেকার অর্থাৎ প্লান্টি শুট আউটে দ্বিতীয় সেমিফাইনাল রেজাল্ট হবে। দেখা যাক কি হয়। দ্বিতীয়ার্ধের এখন পর্যন্ত পুরো সময় বাকি রয়েছে, দেখা যাক গোল হয় কিনা। ম্যাচ পরিচালক সাজন কাহারের কিক অফের মাধ্যমে কিন্তু আবার দ্বিতীয়ার্ধের খেলার স্টার্ট। রুলান থেকে অলবিন থেকে রুলান আবারও কেড়ে নিয়েছেন, সেখানে কিছুটা আপিল করছেন আতাউর থেকে হেলাল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত। হেলাল থেকে উদ্দেশ্য অনেকের মাইনাস, সেখানে কোথায় মারলেন অল্পের জন্য লক্ষ্যপোষ্ট। আবারও 500 টাকা অতিক্রম করবে। ফুটবল হচ্ছে যে দল মধ্যমাঠ নিয়ন্ত্রণ করে ফুটবল খেলবে সে দলই এগিয়ে থাকবে। দেখা যাক দ্বিতীয়ভাবে তাদের গেমিং অ্যাপ্রোচ কিভাবে থাকে। স্যামুয়েল লাকসাম উদ্দেশ্য সেখান থেকে তুষার নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তুষার থেকে উদ্দেশ্য স্যামুয়েল লাকসাম থেকে মধ্যমাঠে বল লরেন্স থেকে সেখানে আতাউর কেড়ে নিচ্ছেন। আতাউর থেকে আবার অলবিনের বাধা। অলবিন থেকে আতাউর চমৎকার, সেখানে কিন্তু অবৈধ ট্যাকেল
ফ্রি কিক, ফাউল ফ্রি কিক লাভ করছে আবারও মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরার হয়ে খেলছেন বাংলাদেশ জাতীয় টোয়েন্টি দলের ফুটবলার স্যামুয়েল রাকসাম, এবং যিনি বসুন্ধরা কিংসের চুক্তিতে রয়েছেন সেই স্যামুয়েল রাকসাম কিন্তু মধ্যমাঠ থেকে ফাউল ফ্রি কিকের শট নিচ্ছেন। মাইনাস হয়েছে, সেখানে কোথায় মারলেন লক্ষ্যপোস্ট, আবারও ক্রসবারের উপর দিয়ে 500 রেখা অতিক্রম করবে। গোলরক্ষক অমির বিশ্বস্ত গ্লাভসের মতো ক্লিন শিট ধরে রেখেছে। রনি বৈদ্য নিজে নিয়ন্ত্রণ রাখছেন, বাইরে সামনে বাইরেছেন, উদ্দেশ্য আতাউর আদি, আতাউরের মাইনাস, বাম পায়ের মাইনাস কিন্তু সেখানে হেডের মাধ্যমে প্রতিহত। কামরান মিলাদ প্রস্তুত, মিলাদ থেকে আবারও অলবিন থেকে লরেন্সের লং রেঞ্জ শট সেখানে, এবং লরেন্সের গোল, লরেন্সের চমৎকার মাইনাস থেকে মধ্যমাঠ থেকে স্যামুয়েল রাকসামের মাইনাস থেকে লরেন্সের লং রেঞ্জ শট এবং গোল। স্কোর লাইন মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা 1 এবং প্রতিপক্ষ দল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি 0। এই লরেন্স কিন্তু বিগত দিনেও দলের হয়ে গোল করেছিলেন কোয়ার্টার ফাইনাল ম্যাচে, এবং এই সেমিফাইনালে গুরুত্বপূর্ণ ম্যাচে কিন্তু লরেন্সের গোলে লিড নিচ্ছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। প্রথমার্ধেই কিন্তু অনেকের মাইনাস, দেখা যাক কর্নার হয়েছিল সেখানে মানব প্রাচীরে লেগে প্রতিহত। কর্নার কিক নিচ্ছেন অনেকের মাইনাস, গোল করতে হবে সেখানে প্রস্তুত, হেড হয়েছিল কিন্তু প্রস্তুত ছিলেন, সেখান থেকে আবার খেলেছেন সাব্বির জটলা সৃষ্টি, সাব্বির চমৎকার কাটব্যাক, দেখা যায় লং রেঞ্জ শট নিয়েছেন, সেখানে আবারও প্রস্তুত ছিলেন গোলরক্ষক, আবারও তুফাইল থেকে বাড়িয়েছেন কিন্তু ভুল পাস। স্যামুয়েল রাকসাম থেকে লরেন্স সেখানে স্লাইডিং ট্যাকেল, ফেয়ার ট্যাকেল। রনি বৈদ্য চমৎকার 1-to-1 ফুটবল। অজুত থেকে বাড়িয়েছেন আবারও আতাউরের মাইনাস, কিন্তু সেখানে অল্পের জন্য লক্ষ্যপোস্ট, আবারও 500 রেখা অতিক্রম করবে। আউটকিক লাভ করছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। সেই লরেন্সের একমাত্র গোল থেকে লিড নিচ্ছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। উদীয়মান দল সেই বিগ টিম ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সাথে কিন্তু দারুণভাবে মোকাবেলা করছে, এবং ইতিমধ্যেই 1-0 গোলের লিড। আতাউর নিজে নিয়ন্ত্রণ রেখেছেন, আতাউর থেকে উদ্দেশ্য সাব্বির নিজে নিয়ন্ত্রণ রেখেছেন, সাব্বির থেকে অনেক ভালো জায়গায় সেখানে গোলটি ফিরিয়ে দিতে পারে কিনা। সাব্বির নিজে নিয়ন্ত্রণ রেখেছেন, কোথায় মারলেন লক্ষ্যপোস্ট। সাব্বির থেকে হেলাল, জার্সি নাম্বার 7 হেলাল থেকে অনেক কেড়ে নিয়েছেন। এখন পর্যন্ত 1-0 গোলে পিছিয়ে ঐতিহ্যবাহী ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার। এখান থেকে গোল করতে হবে, যদি খেলায় ফিরে আসতে হয় গোল করতে হবে, এবং সুযোগ রয়েছে কারণ এই দলে কিন্তু তারকা ফুটবলাররা খেলছেন। রয়েছেন হেলাল, রয়েছেন রয়েছেন অজুদ, রয়েছেন মিলাদ, রয়েছেন সাব্বিরের মতন তারকা ফুটবলাররা। গোল করতে হবে, দেখা যাক। মাইনাস হয়েছে সেখানে, গোলরক্ষককে ওয়াল টু ফ্লিক কর্নার। এক গোলে পিছিয়ে দেখা যাক। সাব্বির সেখানে কিন্তু অবৈধ ট্যাকেল, অলবিনের অবৈধ ট্যাকেল, ম্যাচ পরিচালক কিন্তু হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দিলেন।
সেই লরেন্সের একমাত্র গোলে ইতিমধ্যেই লরেন্সের একমাত্র গোলে এগিয়েছে মারিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। লরেন্স কিন্তু বিগত দিন কোয়ার্টার ফাইনালে গোল করেছিলেন এবং আজকেও গোল করছেন এবং এখন পর্যন্ত লরেন্সের গোলে দল লিড করছে। যে দল জয়লাভ করবে এই মেগা টুর্নামেন্টের লরেন্স নাই তুলেন নেটওয়ার্কটা ওটা বারবারই অপসারণ করা লাগবে, কারণ নেট ওটা করে আজকে এই মাঠে নেটওয়ার্কের কিছুটা সমস্যা করছে আমাদের। এই মাঠে নেটওয়ার্ক কিছুটা সমস্যা রয়েছে, কারণ নেটওয়ার্কের সাথে আমাদের কোনো কানেকশন নেই। নেটওয়ার্ক কিছুটা মাঠে বেড রয়েছে এবং মাঠের পরিস্থিতিও খারাপ, কাদা, মাঠে প্রচুর কাদা রয়েছে। আর কাউন্টারটাকে অলবিন লরেন্স এবং গোল! লরেন্স ওয়ান সেকেন্ড এনাদার স্ট্রাইক। লরেন্সের গোলে ডাবল লিড নিচ্ছে মারিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। ওয়েল ডান লরেন্স। যে কথা বলছিলাম, পিছিয়ে ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার। হেলালকেই কিন্তু গোল করতে হবে, কিন্তু মাইনাস হয়েছিল, কিন্তু মানব পাচ্ছে রেখে প্রতিহত। এই ওয়ালটু দারুণ গোল রক্ষকের দারুণ পাহারায় রয়েছেন। লং রেঞ্জ শট ছিল হেলালের, কিন্তু রুখে দিয়েছেন। কুইক টাইম গোল করতে হবে, দুটি গোল করতে হবে, কারণ দুটি গোলে লিড নিচ্ছে মারিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। হেলালের মাইনাস, কিন্তু ভুল পাস ছিল। আবারও কাউন্টার অ্যাটাকে যাচ্ছে মারিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। এই লরেন্স, যিনি বিগত দ্বিতীয় গোলটি করেছিলেন। বেনজেল স্যামুয়েল রাকসাম, উদ্দেশ্য সতীর্থ ফুটবলার, কিন্তু প্রস্তুত সেখানে তুফায়েল থেকে অজুদ সেখানে বাধা দিচ্ছেন রুলেন থেকে অজুদ। এখান থেকে ফুটবল খেলার কল্যাণ সমিতিকে দুটি গোল করতে হবে। আজকে কিন্তু এই মাঠে নেটওয়ার্ক কিন্তু সমস্যা রয়েছে। ম্যাচ পরিচালকের বাঁশি স্কোর রাহুল, এই মারিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়ার কথা বললে কম হবে, কারণ তারা কিন্তু উদীয়মান একটি ফুটবল দল। কারণ এই টুর্নামেন্টে প্রতিপক্ষ দলের দিকে কিন্তু খেলছেন অসংখ্য তারকা ফুটবলাররা। এই প্রতিপক্ষ দলের মৌলভীবাজার এবং পুরা বিভাগের তারকা ফুটবলাররা খেলছেন, কিন্তু এই দলের সাথে দুই গোল নিঃসন্দেহে প্রশংসা দাবি। দর্শকরা কিন্তু নিঃসন্দেহে সাপোর্ট করছে এই মারিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়াকে। মাঠের যে চারিপাশে যে দর্শকরা রয়েছেন, কিন্তু তারা বারবার সাপোর্ট করছে। আবারও কেড়ে নিয়েছেন স্যামুয়েল রাকসাম থেকে আবার তুফাইল কেড়ে নিয়েছেন। তুফাইল কাউন্টার রেখে যাচ্ছে ফুটবল। তুফাইলের লং রেঞ্জ শট লক্ষ্যপোস্ট, আবারও 500 রেখা অতিক্রম করবে। গোল কিক আদায় করছে
মাদিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। রনি বৈদ্য হেডের মাধ্যমে প্রতিহত, কিন্তু সেখানে ম্যাচ পরিচালক প্রস্তুত ছিলেন। সম্ভবত পিছন থেকে ধাক্কা মারা হয়েছে। ফাউল ফ্রি কিক নিচ্ছে ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার। অজুদ নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। অজুদের মাইনাস, সেখানে স্যামুয়েল ডাকসাম। এই ডাকসাম কিন্তু আজকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলছেন। অজুদের দলকে গোল করতে হবে, অন্তত 2টি গোল করতে হবে, আর পিছিয়ে রয়েছে তাদের দল। অজুদের মাইনাস, কিন্তু হেডের মাধ্যমে প্রতিহত। হেলাল ভালো জায়গায়, হেলাল থেকে সাব্বির। হেলাল দেখা যাক, হেলালের লং রেঞ্জ শট, সেখানে অনেক রয়েছেন। অনেক এখন পর্যন্ত বিপদ কাটেনি, অনেক উদ্যমান ফুটবলার। অনেকের মাইনাস, কিন্তু রাহুলের ফ্লাইং হেড। আবারও রয়েছে আতাউরের মাইনাস, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। কোন বিপদ হয়নি, আবারও 500 টাকা অতিক্রম করবে। ফোনটা আমরা লক্ষ্য করছি ঐতিহ্যবাহী ভৈরবগঞ্জ সূর্য বিদ্যালয় মাঠে। এখানে খেলা হলে কিন্তু প্রচুর দর্শকরা মাঠে আসেন। ভালো জায়গায় অজুদ, দেখা যাক মাইনাস হয় কিনা। অজুদ দেখা যাক, গোল করতে হবে, যদি খেলায় ফিরে আসতে হলে গোল করতে হবে, কিন্তু সেই স্যামুয়েল ডাকসাম অনেক। আবার গোল কিক আউটশট লাভ করছে মাদিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। এই পুরো ম্যাচ জুড়ে এখন পর্যন্ত এগিয়ে রয়েছে মাদিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা, 2 গোলের লিড। আতাউর থেকে অনেক ভালো জায়গা, অনেকের লং রেঞ্জ শট, কিন্তু প্রস্তুত ছিলেন দলীয় ডিফেন্ডার রাহুল। এই রাহুল কিন্তু পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ ভাবে ফুটবল খেলছেন এবং নিজের দলকে এগিয়ে রাখছেন এখন পর্যন্ত সেই রাহুল। ভালো জায়গায় অনেক, দেখা যাক গোলের ব্যবধান কমিয়ে আনতে পারে কিনা অনেক, কিন্তু সেই ডিফেন্ডার তুষারের বাধা। দেখা যাক ভালো মাইনাস হলে কিন্তু গোল করা যাবে। দেখা যাক হেলাল বিএফ দারুণ জায়গায়, হেলাল থেকে অনেক চমৎকার কাটব্যাক, দেখা যাক গোল হয় কিনা, কিন্তু সেই লরেন্স বাধা দিচ্ছেন। লরেন্স কিন্তু গোল করেছেন, এখন ডিফেন্স লাইন এসেছে, সেভ করেছেন। অনেকের হেড, চমৎকার অ্যাটেম্পট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আবারও 500 টাকা অতিক্রম করবে। গোল কিক আদায় করছে মাদিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। হেলাল বাংলাদেশের বর্তমান সময়ের মধ্যমাঠের তারকা একজন ফুটবলার। হেলাল থেকে উদ্দেশ্য অজুদের মাইনাস, দেখা যাক গোল হয় কিনা। সেখানে সাব্বিরকে উদ্দেশ্য করে সাব্বির ভালো জায়গায়, দেখা যাক সাব্বির যদি এখান থেকে ভালো মাইনাস করতে পারেন তাহলে কিন্তু গোলের সুযোগ থাকবে। দেখা যাক ভালো জায়গায় গোল হতে পারে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। নাহলে কিন্তু আমরা ইতিমধ্যে এই গোলের ব্যবধানটি কমিয়ে আনার সুযোগ রয়েছিল ফুটবল খেলার কল্যাণ সমিতির। একটি গোল করতে পারলে কিন্তু আরেকটি গোলের সুযোগ থাকবে। যদি এখান থেকে একটি গোল করতে পারেন তাহলে কিন্তু আরেকটি গোলের সুযোগ থাকবে। কাদা রয়েছে, অনেকটা এগিয়ে রয়েছে এখন পর্যন্ত মাদিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। এখান থেকে প্রতিপক্ষ দল ফুটবল খেলার কল্যাণ সমিতিকে গোল করতে হবে। হেলাল ভালো জায়গায়, হেলাল থেকে উদ্দেশ্য অজুদের চমৎকার কাটব্যাক, দেখা যাক গোল হয় কিনা। মাইনাস হয়েছিল, সেখানে কিন্তু প্রস্তুত চাই রাহুল। হেডের মাধ্যমে প্রতিহত। তুষার থেকে স্যামুয়েল ডাকসাম সামনে বাড়িয়েছেন, দেখা যাক উদ্দেশ্য গোল হতে পারে, কিন্তু প্রস্তুত। শেষের দিকে অনেক রয়েছেন, দেখা যাক যদি গোলের ব্যবধানটি কমিয়ে আনতে পারেন। এখান থেকে যদি খেলায় ফিরে আসতে হয় তাহলে কিন্তু গোল করতে হবে।
এখান থেকে খেলায় ফিরে আসতে হলে গোল করতে হবে। দেখা যাক, ভালো জায়গায় পেয়েছেন কিন্তু সেই কেড়ে নিয়েছেন, আবারও কেড়ে নিয়েছেন। ভালো জায়গায় আবারও কাউন্টার আগে যাচ্ছে ফুটবল খেলার কল্যাণ সমিতি আতাউর। দেখা যাক, মানব প্রাচীর রেখে প্রতিহত আবারও হেলাল, গোল করতে হবে। মাস্ট নিডেড গোলের প্রয়োজন হেলাল। মধ্যমাঠের তারকা ফুটবলার নামের প্রতি সুবিচার করতে হবে, কারণ এখন পর্যন্ত তার দল 2 গোলে পিছিয়ে রয়েছে। আবারও কর্নারকে বলা হয় তাকে গোলের জন্য হাফ চান্স। যদি এখান থেকে ফুল চান্সে গোল করতে পারে তাহলে কিন্তু কিছুটা সময় ব্যবধানটি কিছুটা কমিয়ে আনতে হবে। গোল নো গোল, এখন পর্যন্ত গোল হচ্ছে না। 2টি গোল করছে মাটিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকটাই শেষের দিকে অবস্থান করছি, কারণ প্রথম আর্ধে শেষে সেকেন্ড হাফে শেষের দিকে অবস্থান করছি। গোল লাইন মাটিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা 2, ফুটবল খেলার কল্যাণ সমিতি 0। 2টি গোলের ব্যবধান কমিয়ে আনতে হবে, 2টি গোলের ব্যবধান কমিয়ে আনতে হবে। হেলাল নিজে নিয়ন্ত্রণে রেখেছেন এখন পর্যন্ত। হেলালের মাইনাস, উদ্দেশ্য কামরান আহমেদ মিলাদ, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। এখন পর্যন্ত বিপদ কাটেনি, কিন্তু কর্নারের মতন প্রতিহত। শেষের দিকে কিন্তু 2টি গোল খাওয়ার পরবর্তী সময়ে কিন্তু বারবার মুহুর্মুহুর আক্রমণ করছে ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার, কিন্তু সেই সোনার হরিণ কিন্তু গোলের দেখা পাচ্ছে না। ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার। তুফাইল থেকে লরেন্সের বাধা, আবারও 500 রেখা অতিক্রম করবে। আউটকিক লাভ করছে মাটিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। মৌলভীবাজার 2-0 গোলে পিছিয়ে এবং একেবারে শেষের দিকে অবস্থান করছি। সম্ভবত আরো 5 মিনিটে হেলাল চমৎকার কাটবে। হেলাল নিজে নিয়ন্ত্রণ রেখেছেন এবং লং রেঞ্জ শট ছিল অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। মানব প্রাচীর লেগে প্রতিহত। স্যামুয়েল ডাকসাম চমৎকার কাটব্যাক। ডাকসাম থেকে লরেন্স, দলের হয়ে যিনি গোল করেছেন। লরেন্স থেকে সাব্বির। এই লরেন্স কিন্তু কোয়ার্টার ফাইনালে গোল করেছেন, সেমিফাইনালে গোল করেছেন। ভালো জায়গায় সেই সাব্বির সেখান থেকে আবারও কাউন্টার অ্যাটাকে মাটিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। সেই উদীয়মান ফুটবলার লরেন্স থেকে বেনজেল, প্রস্তুত ছিলেন তুফাইল থেকে আতাউর থেকে অজুদ। রাইট উইং দিয়ে অজুদ কিন্তু শেষের দিকে অনেকটা উপরের দিকে এসে ফুটবল খেলছেন। অজুদ নিজে নিয়ন্ত্রণে রেখেছেন। উদ্দেশ্য সাব্বির, হেড, সেই ওয়ালটু চাপিয়ে পড়ে নিজের বিশ্বস্ত গ্লাভস নিয়ে নিয়েছেন। ওয়ালটু সামনে বাড়িয়েছেন। উদ্দেশ্য অলবিন চমৎকার বিপজ্জনক জায়গায় ঢুকে পড়েছেন, কিন্তু সেখানে ম্যাচ পরিচালকের ঝান্ডা উত্তোলন যে দাগ ছিল সেটা কিন্তু অতিক্রম করে গেছেন। আবার গোলরক্ষক অমি থেকে অজুদ থেকে আতাউর থেকে আবার অনিকের মাইনাস। সেখানে সেই বাজপাখি ওয়ান ম্যান আর্মি ওয়ালটু এখন পর্যন্ত ক্লিন শিট ধরে রেখেছেন। উদীয়মান গোলরক্ষক ওয়ালটু ক্লিন শিট ধরে রেখেছেন। স্যামুয়েল ডাকসাম উদ্দেশ্য বেনজেল, জার্সি নাম্বার 9 বেনসেল, রাইট উইং দিয়ে বেনসেল চমৎকার কাটব্যাক, ঢুকে পড়েছেন বিপজ্জনক জায়গায় অলবিনকে উদ্দেশ্য করে। দেখা যাক, এখন পর্যন্ত বিপদ কাটেনি। রয়েছে মাটিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরার অনুকূলে লরেন্সের লং রেঞ্জ শট, কোথায় মারলেন, লক্ষ্যভ্রষ্ট। আবারও 500 রেখা অতিক্রম করবে। আউট শট লাভ করছে ওলা। আমরা লক্ষ্য করছি আমাদের স্ক্রিনে প্রচুর দর্শকরা যুক্ত থেকে আজকে লাইভটি উপভোগ করছেন, এবং আগামীকালকে আমরা একটি লাইভ করব কাবাডি ফাইনাল, যেখানে সরাসরি আমাদের সাথে যুক্ত থেকে আগামী দিনে যে কাবাডি লাইভটা রয়েছে সেটাতে যুক্ত থেকে উপভোগ করবেন। কাউন্টার অ্যাটাকে আতাউর, গোল করতে হবে, যেটুকু বাকি সময় রয়েছে গোল করতে হবে। অবৈধ ট্যাকেল অলবিন, আতাউর ভালো জায়গা থেকে। দেখা যাক, এখান থেকে কিন্তু প্রতিনিয়ত ফুটবল মাঠে গোল হয়ে থাকে। দেখা যাক সেই সোনার হরিণ কিন্তু গোলের দেখা আমরা পাই কিনা। যদি একটি গোল করতে পারেন তাহলে কিন্তু সমতায় অন্তত ফেরার সুযোগ থাকবে। অজুদ রয়েছেন, দেখা যাক অজুদ কুইক প্লে, উদ্দেশ্য আতাউর কিন্তু সেই স্লাইডিং ট্যাকেল, ফেয়ার ট্যাকেল, কর্নার কিক লাভ করছে আবার ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার।
আতাউর, আতাউর থেকে অজুদ, আতাউরের চমৎকার কম্বিনেশন, ভালো জায়গায় অলবিন, অলবিন সেখান থেকে আবার অজুদ, অজুদ নিয়ন্ত্রণে নিয়ে রেখেছেন, ভুল পাস বেনজেল, বেনজেল থেকে আবার অজুদ। গোল করতে হবে, যদি এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে গোল করতে হবে, কারণ এই টুর্নামেন্টে যে দল জয়লাভ করবে, এই ম্যাচে যে দল জয়লাভ করবে স্বপ্নের ফাইনাল, মেগা ফাইনালে উত্তীর্ণ হবে। চমৎকার অ্যাটেম্প ছিল অনেকের, কিন্তু সেই ওয়ান ম্যান আর্মি বাদ বাকি ওয়াল টু, উদ্যমান ওয়াল টু বারবার কিন্তু গোল থেকে দলকে মুক্ত করছেন। কাউন্টার অ্যাটাকে জার্সি নাম্বার 11 ড্রুল্যান্ড, ড্রুল্যান্ড, ড্রুল্যান্ড নিজে নিয়ন্ত্রণে রেখেছেন, ড্রুল্যান্ড থেকে ভুল পাস, আবারও হেলাল অনেকটা নিজেদের অর্ধ থেকে খেলছেন হেলাল। হেলাল, হেলাল থেকে উদ্দেশ্য অজুদ, অজুদ, অজুদ চমৎকার কাটব্যাক, রাইটিং দিয়ে গোল করতে হবে, মাস্ট নিডেড গোল করতে হবে, গোল করতে হবে, খেলা ফিরে আসতে হবে। এই মেগা টুর্নামেন্টের ফাইনালে কিন্তু ইতিমধ্যে দল অবস্থান করছে, বৃহত্তর রবিবার এবং অনেকটাই এক পা দিয়ে রাখছে নিঃসন্দেহে বলতে পারি মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা, কারণ যে কোনো সময় গোল হতে পারে, কারণ মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা 2 গোলের লিড, 2টি গোল করতে হলে কিন্তু ফুটবল খেলার সমিতিকে 2 গোলের পাল্টা জবাব ফিরে দিতে হলে কিন্তু এখান থেকে দারুণভাবে ফুটবল খেলতে হবে। আর মাত্র কিছুটা সময় বাকি। অজুদ, হেলাল থেকে অজুদ, অজুদ থেকে তুফাইল মধ্য মাঠে, তুফাইল 5 মিনিট লাস্ট 5 মিনিট, সেখানে রয়েছেন স্যামুয়েল ডাকসাম, স্যামুয়েল ডাকসাম মধ্য মাঠে পুরো দলকে নিয়ন্ত্রণ করছেন। স্যামুয়েল থেকে লরেন্স, বিপজ্জনক জায়গায় লরেন্সের লং রেঞ্জ শট, সেখানে মানব পা ছিঁড়ে লেগে প্রতিহত, কর্নার, কর্নার কিক লাভ করছে আবারও মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। আমরা কিন্তু অতিরিক্ত টাইমে অবস্থান করছি, ইতিমধ্যেই ম্যাচ পরিচালক সাজন কাহার ম্যাচের যে নির্ধারিত সময়ে জেনে দিচ্ছেন, আর 4টি মিনিট বাকি রয়েছে, আর মাত্র 4 মিনিটের খেলার বাকি রয়েছে। দর্শকের একাংশ, দর্শকরা উল্লাস করছে, কারণ মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা কিন্তু উদীয়মান দল, এই ফুটবল ঐতিহ্যবাহী ফুটবল খেলার সমিতির সাথে 2-0 গোলের লিড, নিঃসন্দেহে দারুণ ফুটবল খেলছে এই উদীয়মান দল মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। কামরান মিলার বিপজ্জনক জায়গায়, সেখান থেকে আতাউর, গোল করতে হবে, আতাউর, আতাউর থেকে হেলাল, গোল পাস অনেক, অনেককে দিয়েছেন, অনেক, অনেক, অনেক নিজে নিয়ন্ত্রণ রেখেছেন, স্কিল প্রদর্শন করছেন অনেক, সেখানে স্লাইডিং ট্যাকেল ছিল, অবৈধ ট্যাকেল, ফাউল ফ্রি কিক, ফাউল ফ্রি কিক লাভ করছে আবারও ফুটবল খেলার ক্লাব সমিতি মৌলভীবাজার। শেষের দিকে ভালো জায়গা থেকে কিন্তু সেট পিস নেওয়ার সুযোগ রয়েছে, যদি এখান থেকে কিছুটা ব্যবধান কমিয়ে আনতে পারে। মাইনাস হয়েছে হেলালের মাইনাস, সেখানে হেডের রাহুলের রাকসামের হেডের মাধ্যমে প্রতিহত, আতাউর আদি কোথায় মারলেন, ভালো জায়গায় পেয়েছিলেন, আবারও 500 রেখা অতিক্রম করবে, গোল কিক, গোল কিক লাভ করছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। এবং যে কথা বলছিলাম, এই টুর্নামেন্টে কিন্তু আপনার একটি দল ইতিমধ্যেই মেগা টুর্নামেন্টের ফাইনালে অবস্থান করছে, বৃহত্তর রবির বাজার এফসি, তারা তাদের কোয়ার্টার সেমিফাইনাল থেকে জয়লাভ করে ইতিমধ্যেই ফাইনালে অবস্থান করছে, এবং আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে যে দল জয়লাভ করবে, অর্থাৎ মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা অনেকটা এগিয়ে রয়েছে জয়ের দিক দিয়ে, কারণ 2 গোলের ব্যবধান, যদি জয়লাভ করে তাহলে কিন্তু তারাও ফাইনালে উত্তীর্ণ হবে। আমরা এক কথা বলতে পারি অনেকটাই এক পা দিয়ে রেখেছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। অনেককে উদ্দেশ্য করে অনেক ভালো জায়গায় পেয়েছেন, অনেক, অনেক দেখা যাক, সেখানে কিন্তু স্লাইডিং ট্যাকেল, থ্রোয়িং এর মাধ্যমে প্রতিহত, আতাউর আদি, আতাউরের মাইনাস উদ্দেশ্য কামরান মিলাদ, সেখানে প্রস্তুত ছিলেন ডিফেন্ডার, কোনো বিপদ হয়নি, ভালো জায়গায় রনিবদ্ধ, রনিবদ্ধ লং রেঞ্জ শট কোথায় মারলেন, লক্ষ্যপোস্ট, আবারও 500 রেখা অতিক্রম করবে, গোল কিক, গোল কিক লাভ করছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলচরা। একেবারে আমরা কিন্তু শেষের দিকে এডিশনাল টাইমে অতিরিক্ত সময়ে কিন্তু আমরা অবস্থান করছি। সামনে রয়েছেন রাহুল, উদ্দেশ্য কিন্তু সেখানে তুফাইল রয়েছেন, অমি গোল
বের হয়ে সামনে রয়েছে কিন্তু তুষার। তুষার কিন্তু এই টুর্নামেন্টে দারুণভাবে ফুটবল খেলছেন তুষার রক্ষণভাগে। আতাউর থেকে অনেকের মাইনাস, সেখানে অল্পের জন্য লক্ষ্যপষ্ট ক্রসবারের উপর দিয়ে 500 টাকা অতিক্রম করবে। গোল কিক লাভ করছে আবার মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া। কখন ম্যাচ পরিচালকের বাঁশি পড়বে, কারণ ইতিমধ্যে আমরা কিন্তু এই শেষ পর্যায়ে অবস্থান করছি। এই ম্যাচের এই টুর্নামেন্টের প্রথম দ্বিতীয় সেমিফাইনালের শেষ পর্যায়ে অবস্থান করছি। কখন বাঁশি পড়বে, দর্শকরা কিন্তু মাঠ ছাড়ছেন, কারণ নিঃসন্দেহে বলা যায় জয়ী দল হতে যাচ্ছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া, কারণ 2-0 গোলের লিড। সেই চমৎকার, দর্শকরা উল্লাস করছেন, এই উদীয়মান দলটাকে কিন্তু সাপোর্ট করছেন হাজারো দর্শকরা, কারণ এই দলে কিন্তু প্রচুর উদীয়মান ফুটবলাররা খেলছেন। অনেক হেলাল সাব্বির হেড হয়েছে অল্পের জন্য লক্ষ্যপষ্ট, আবারও 500 টাকা অতিক্রম করবে। গোল কিক লাভ করছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া। এবং এই টুর্নামেন্টের ফাইনালের যে শিডিউলটি আগামীতে আমরা পেজে জানিয়ে দিব, কারণ এখন পর্যন্ত আমরা কোনো শিডিউল পাচ্ছি না, আগামীতে জানিয়ে দিব এবং আমরা চেষ্টা করবো ফাইনালটি আমাদের পেজে তুলে ধরার চেষ্টা করব। গোল করছেন ওয়ান যুক্ত রয়েছেন ফুটবলার ওয়ান গোল করেছেন লরেন্স এবং রুল্যান্ড। লং রেঞ্জ শট অনিকের, অল্পের জন্য লক্ষ্যপষ্ট। ওয়ান যুক্ত রয়েছেন, একটি গোল করেছেন লরেন্স এবং একটি গোল করেছেন রুল্যান্ড। কখন ম্যাচ পরিচালকের বাঁশি পড়বে এবং এই ফাইনালে মেগা ফাইনালে উত্তীর্ণ হবে। ভালো জায়গায় সেখানে অমি কিন্তু গোল ছেড়ে কিন্তু বিপদ মুক্ত করেছেন। আবার মধ্যমাঠে বল আতাউর থেকে অজুদ থেকে হেলাল থেকে আতাউর। শেষের দিকে যদি কোনো কিছু করা যায়, গোল করা যায়, দেখা যাক। সেখানে ফ্লাইং হেডের মাধ্যমে প্রতিহত রনি বৈদ্য থেকে অজুদ কেড়ে নিয়েছেন, চমৎকার কাটব্যাক। অজুদ থেকে অনেক চমৎকার 1-1 ফুটবল। গোলের অবদানে পিছিয়ে রয়েছে কিন্তু মাঠে দারুণ ফুটবল খেলছে এই ফুটবল খেলার কল্যাণ সমিতি মৌলভীবাজার। এবং আমরা লক্ষ্য করছি বিগত দিনগুলোতে এই সেমিফাইনালে এসে কিন্তু ফুটবল খেলার কল্যাণ সমিতি পরাজিত হচ্ছে। বিগত টুর্নামেন্টগুলোতে আমরা লক্ষ্য করছি সেমিফাইনালে গিয়ে কিন্তু পরাজিত হচ্ছে। হ্যান্ডবলের আপিল, আবার হ্যান্ডবল মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়ার অনুকূলে। রাহুল কিন্তু দলকে পুরো টুর্নামেন্ট জুড়ে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং তার দল কিন্তু ফাইনালে উত্তীর্ণ হবে। আর কিছু সময়ের অপেক্ষা। রাহুলের মাইনাস, দেখা যাক। গোলরক্ষক অমি বাইরে এসে বিপদ মুক্ত করেছেন, কোনো বিপদ হয়নি। এই চমৎকার অ্যাটেম্পট ছিল কিন্তু অমি প্রস্তুত ছিলেন। হেলাল থেকে আতাউর থেকে অজুদ থেকে আতাউর। চমৎকার 1-1 ফুটবল। আতাউর থেকে কামরান আহমেদ মিলাদ, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। আবার 500 টাকা অতিক্রম করবে। আউটশট লাভ করছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া। আর মাত্র এডিশনাল টাইম শেষে আমরা সম্ভবত আর 1 মিনিটের খেলার বাকি রয়েছে, দেখা যাক। এবং ম্যাচ পরিচালকের বাঁশি এবং জয়ী দল হচ্ছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া। অভিনন্দন জানাচ্ছি মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়াকে এই মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দল হিসাবে যারা ফাইনাল নিশ্চিত করছে। সেই ঐতিহ্যবাহী ফুটবল খেলার কল্যাণ সমিতির সাথে 2-0 গোলের ব্যবধানে জয়লাভ করে এই টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়েছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়াকে অভিনন্দন জানাচ্ছি এবং ফুটবল খেলার কল্যাণ সমিতির জন্য আগামীর জন্য শুভকামনা। এই মেগা ফাইনালে কিন্তু প্রথম আসরের মেগা ফাইনালে মোকাবেলা করবে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া বনাম বৃহত্তর রবিবাজার এফসি ফাইনালে মোকাবেলা করবে এবং উল্লাস করছে মাইডিয়া স্পোর্টিং ক্লাব ফুলছড়া, কারণ তারা 2-0 গোলে জয়লাভ করছে। আগামীকাল আবারও আপনাদের সাথে নতুন একটি লাইভে যুক্ত হবো কাবাডি মাঠ থেকে। এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।